I love you. তাই বলে এই গ্রামে আর কোনো বাড়ি খুঁজে পাইলো না, আমগো বাড়িতে এটা হলো। এসব রান্না বান্না আমি করতে পারবো না, আপদ বিদায় করো। আইসা পড়ছে মনে হয়। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি, তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই। শান্ত বাবাজি কই? ও তো গাড়িতে এখনো নামে নাই। আসো। তাড়াহুড়ার কি আছে, এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো? শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন। মানে আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতেই পারি না? অবশ্যই। আরে আপনার সমস্যা কি বলেন তো? আপনি আপনি ঘুরে কোন কেন? তোর তুমি ঘুরে ঘুরতে পারেন না? আপনি তো বসে ছোট। আপনার সাথে আমার এখন পরিচয়, প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেয়াদবি না? আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাবো, এখনো কি আমরা অপরিচিত নাকি? সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে? হয়নি তাই না? 30 ঘন্টা যাক, তারপর যোগাযোগ করবেন যে আমি বিশেষজ্ঞ। থ্যাংক ইউ। কি দেখলাম? সরি, কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষের রুমে নাকি? আচ্ছা আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? সরি তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক নক করে ঢোকা উচিত হয়নি। বাইরে থেকেও নাই। নাই মানে কোথায় গেছে? তাদের দেশে ঘুরতে গেছে, আর যাওয়ার আগে আমার হয়ে গেছে যাতে আপনার যত্ন নেই। আপনার কি লাগবে? আমি কি করতে পারি আপনার জন্য? স্পেস দিতে পারবেন? কি? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? একা থাকতেছি, বুঝতেছেন? একটু হাঁটতে যাচ্ছি গ্রামে। যান, কিন্তু এই শার্ট পরে যান জীবন। কেন? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বুঝাতে পারবো না, তো চেঞ্জ করেন। পাত্রী দেখতে যাচ্ছি না। আরে খারাপ, আপনি তো শহর থেকে আসছেন, গ্রামের আবহাওয়া সম্পর্কে কিছু জানেন? এই যে আপনি রং বেরঙের শার্ট পরছেন, এটা পুইরা বড় বড় গাছের নিচ দিয়ে যাবেন না, ঠিক তখনই আপনারা ধুইরা মরবেনি তো নাকি? যেহেতু মরবেনি, মরার আগে ঠান্ডা পানি খাই। সরি হাই হাই রে, নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করেন, শার্টটা বদলাইয়া যান। দেখছেন, আল্লাহ চায় না যে আপনি এটা পরে যান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। কিশোর মানে কি? দেখেন, আমি তো ঘুরায় পাশে কথা বলতে পারি না, যেটা কই সোজা সোজা কই। বুঝিনি। বুঝেন নাই? বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হইতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার, এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? এত কত বুঝে বুঝে শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? তুই এইসব কথা কইতে গেছিলি কেন? এই শিক্ষা দিছি টন? শহরের মানুষরা গ্রামের মানুষে মানুষ ভাবে না, তারা ভাবে তারাই মানুষ, আর আমগো পয়দা হয়েছে তাগো কামলা খাটার লেগা। যখন শুনলাম পোলারা মাথায় সমস্যা, সে কিনা আমার মায়ের গায়ে হাত তোলে, তো বড় সাহস! এ তো আসলেই মাথা নষ্ট। বন্ধু, তুই কিছু মনে করিস না, আমাদের তো একটাই মাইয়া, অনেক আদর যত্ন করে বড় করতেছে। জীবনে কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, পরে কোনোদিন আমরা বকাবকিও করি নাই। এই জন্যে ওর মার একটু রাগ উঠে গেছে, রাগের চোটে উল্টা পাল্টা কিছু বকছে আর কি। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত।
আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো। আমার কোনো মেয়ে ফ্রেন্ডও তো নাই ওইখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? ঠিক আছে, যাবো না আমি, ফাইন ফাইন, যাবো না। আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, আমার কাছে সবকিছু বলতো। তারপর একদিন গ্রাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। মানে কি হয়েছিল? শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। গুড। দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, ভালো পড়াশোনা হয়। তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে। তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাহিরে যেয়ে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া, মানে দিস ইজ টু মাচ। তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে। ভাই, এইভাবে তো একটা সম্পর্ক চলে না। দিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। শাওন, তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারো জন্য কম্প্রোমাইজ করব। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই যখন কথা বলতে গেল ওইটা নিতে পারে নাই। কই যাচ্ছেন? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, শাস্তি হিসেবে আমাকে একটা থাপ্পড় দিছে। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আপনার সাথে তো আমি পাইছি, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারে, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি না। আসলে হয়েছে কি জানেন, ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল যে কে আগে আপনার পটাতে পারে। আপনার আমি কথাগুলো কইছিলাম, কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই। আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখনো তোমার ব্যথা করতেছে, এরকম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খাইছে, এখনো ব্যথা কমে নাই। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? সি, আমি আপনার সর দেবো না? না না, আমি আপনার সর দেবো, আমি আপনার অন্য শাস্তি দিব। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যাইতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া, প্রত্যেকদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব। বাকি সময় আপনি নিজের জন্য কাটায়, আমি আপনার বিরক্ত করবো না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? জি। আর আসছেন কেন? যান, বাড়তে যান। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেব। কিছু বললেন? হ্যাঁ? না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামো? আমি কিছু কই নাই।